ভোট সুন্দরভাবে হচ্ছে। আমরা চেয়েছিলাম মানুষ মানুষের ভোট দুক, সেটাই হয়েছে। সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং কোনো অসুবিধা কিছু নাই। যেটা প্রতিবার হয় এবারও সেটাই হচ্ছে। কিন্তু সবথেকে একটা বড় ব্যাপার, দুদিন ধরে আমাদের মনে হচ্ছে না যে এখানে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে। এখানে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূলের লড়াই। যেভাবে দুদিন কেন্দ্রীয় বাহিনী বর্ধমান দক্ষিণ বিধানসভায় প্রতিটি ওয়ার্ডে বিভিন্নভাবে অসহায় মানুষদের এবং সব নিরপেক্ষ মানুষ যারা কোনো রাজনীতি দল করে না, বিভিন্ন লোকের বাড়ি গিয়ে তাদের দরজা জানলা ভাঙা হয়েছে, বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। যারা আজকে ভোট দিতে তারা পারছে না, তাদের সবাই থানায় রয়েছে। প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার, তার ভোট দেওয়ার অধিকার আছে। একে এসআইআরের মধ্য দিয়ে এত মানুষের নাম কাটা গেছে। সারা বাংলা জুড়ে হাজার হাজার সাধারণ মানুষকে বিভিন্নভাবে গ্রেপ্তার করে কেন্দ্রীয় ফোর্স রেখে দিয়েছে। তারা যাতে কোনোভাবে আজকের এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে না, এটাই আমাদের কাছে সবথেকে খারাপ কথা। প্রতিবারই সুন্দরভাবে ভোট হয়, সবাই সবার ভোট দেয়। এবারও তাই হচ্ছে, মানুষ মানুষের ভোট দিচ্ছে। ভোট দিতে পারছে না কি কোনো রকম গণ্ডগোল কোনো দিন হয় না, এবারও হচ্ছে না। শুধু কেন্দ্রীয় পোস্টের বাড়াবাড়ি, দাপাদাপি, বিজেপিকে মানে সব সময় সাপোর্টিং করছে। বুথে বুথে তারা বিজেপিকে ভোট দেবো বললে তাকে তাড়াতাড়ি করে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এসব কেন্দ্রীয় ফোর্স করছে। কিন্তু সব থেকে কষ্টের ব্যাপার, এত অভিযোগ চোখের সামনে দেখেও অভিযোগ করার কোনো লোক নেই। কারণ গোটা প্রশাসনিক ব্যাপারটাই বিজেপির হাতে। যাকে বলা যাচ্ছে সেই বলছে আমরা কি করব, তাহলে করবেটা কি? মানে হিসাব মতো বিজেপি আজকের লড়াইতে নাই, কেন্দ্রীয় ফোর্স লড়াই করছে তৃণমূল কংগ্রেসের। কোন কমিশন? কে কমিশন? বিরোধীদের জন্য কোনো কমিশন নাই। কমিশন গোটাটাই বিজেপি। বিজেপি যা বলছে সঙ্গে সঙ্গে স্টেপ নিচ্ছে। আমরা কমিশনকে জানিয়েছিলাম যে 88টা ছেলে বিভিন্ন ওয়ার্ডে বিজেপি যেভাবে আমাদের পোস্টার ছেড়ে দিচ্ছে, যেভাবে ভোটের আগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঠেট দিয়েছে, আমরা লিখিত প্রমাণ সমেত জানিয়েছি নির্বাচন কমিশন। সেই ব্যাপারে কোনো তদন্ত নাই, তাদের বাড়ি কোনোভাবে যায় নাই। কিন্তু বিজেপি ক্যান্ডিডেট অকারণে বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে, বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে বলে আমাদের তৃণমূলের ছেলেদের নাম দিয়ে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আমাদের থানার ফোর্সদের নিয়ে এসে তার বাড়িঘর ভাঙ্গা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই জিনিস চলছে, এই জিনিস আমরা জীবনে কোনোদিন দেখি না। গতকাল রাতে দেখা গেছে যে কেন্দ্রীয় বাহিনী এবং বর্ধমান প্রশাসন আপনার বেছে বেছে ইলেকশন এজেন্ট এবং ভোট কর্মীদের বাড়িতে প্রচুর গ্রেপ্তার করেছে। সারা রাত কালকে আমাকে জেগে থাকতে হয়েছে, একটার পর একটা মানুষের ফোন। এই জিনিস আমি অন্তত আমার এই বয়স পর্যন্ত দেখি নাই। এখানে অঘোষিত যুদ্ধ চলছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের। তারা সর্বশক্তি নিয়োগ করেছে, যেহেতু কেন্দ্রে বিজেপির সরকার। বিজেপি তাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এখানে বিজেপি ক্যান্ডিডেটগুলোকে বলে দিয়েছে। তাই তারা তৃণমূলের ওপর অত্যাচার, তৃণমূলের লোক যাতে ভোট না দিতে পারে, সর্বোচ্চ ব্যবস্থা এই নির্বাচনে বিজেপি করছে।